বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম পরিচিত সংগঠক এ.কে.এম. ফজলুল হক মিলন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ৯০-এর দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। ২০০১ সালে তিনি গাজীপুর ৩, বর্তমানে গাজীপুর ৫ তথা কালীগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ও পরে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আরে বেয়াদব, বেয়াদব কোথাকার, বেয়াদব বেয়াদব তুই পরে বলবো। সরিষাবাড়ির মাটিতে যে এলাকা, এই এলাকা থেকে আমাকে বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত কমিটির লোকজন আমরা ঢাকায় নিয়ে আসবো। বিএনপির কোনো সমর্থন সেখানে রাখবো না। তুমি পুলিশ ছাড়া সাধারণ মানুষের এনে ১ মাইল জায়গা খেলে হাইটা যাইবা সোজা। দলীয় রাজনীতিতে তার পথ চলা শুরু হয় ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন। এরপর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রাখেন। গাজীপুর জেলা বিএনপিতে তিনি সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করেন এবং পরে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই সরকার সর্বহারা সরকার, ভোট নাই, ভোট হারাইছে, মানুষের সমর্থন হারাইছে, রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে, ব্যাংকের টাকা চুরি বন্ধ করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের টাকা নিয়ে যা চুরি হয়েছে বন্ধ করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধ করতে পারে নাই। অতএব সব জায়গায় ব্যর্থ হয়ে এই রোহিঙ্গা সরকার সর্বহারা সরকার। সর্বশেষ গাজীপুর জেলা বিএনপির সম্মেলনে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা ও আন্দোলন সংগ্রামে ভূমিকা গাজীপুরের রাজনীতিতে তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। এই ব্যাপক অর্থমন্ত্রী কি বলেছে জানেন? শুনেছেন? সে বলেছে খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, পেটের ব্যথা দিয়ে নাকি দেশের স্বাস্থ্য ব্যবস্থার ইনডেক্স পরিমাপ করা যায় না। তোমার কাছে কোনো তথ্য নাই। খালেদা জিয়ার কি রোগ হয়েছে সেই রোগ সম্পর্কে তার কোনো তথ্য নাই। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর ৫ আসন হতে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ নিয়ে মোট ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী দলের বর্ষিয়ান এই নেতাকে মন্ত্রী পদে দেখতে চান গাজীপুরের আপামর জনসাধারণ। অতএব যে নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, কথা আছে অন্যায় যেখানে নিয়ম হয়ে ওঠে প্রতিবার সেখানে কর্তব্য হয়ে দাঁড়ায়। অতএব চেক হয়ে বেড়ার সেই ভাষণকে ধারণ করে খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, খালেদা জিয়ার সুস্থতা মানে বাংলাদেশের সুস্থতা, তারেক রহমান বাংলাদেশ আশা মানে সুগঠিত রাজনৈতিক পরিমণ্ডল সৃষ্টি করা।